তো আজকে সকালেই তো ঘুম থেকে উঠে দেখছি আবারও একটা ফুল ফুটেছে। তো ফুল দেখলেই তো আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো সিও গাইস, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো আমি আগে চা বানিয়ে নিয়েছিলাম আমার জন্য আর প্লাস বৌদির জন্য। তারপর তো আমি খাবার খেতে বসে পড়লাম। আর যে চা রুটি দিয়ে আমি ব্রেকফাস্টটা করলাম। কিছুদিন ধরে তো ভাবছি আমাদের এই জানলাটা পরিষ্কার করব। অনেকটা মানে টপটা না অনেক দিন হয়ে গেছে, গোছানো হয়নি। জানলাটা অনেকটা নোংরা হয়ে গেছিল, মাটি ফাটি সব বেরিয়ে গেছিল। আসলে কি বলতো, এখানে কাঠবিড়ালি আসা যাওয়া করে, তাই হয়তো এতটা এরকম হয়ে গেছিল। তারপর মাও বলে গেছিল যে সবকিছু ঠিক করে রাখবি। আর আমি যেহেতু এখনো স্নান করিনি, তাই আমি আর গাছে হাত দিইনি। আসলে কি বলতো, এই গাছটা পুজো করা হয় জন্য গাছে হাত দিই না স্নান না করে। তাই বৌদিকে বললাম তুমি একটুখানি গাছটা পরিষ্কার করে দাও তুলে, আর আমি জানলাটা পরিষ্কার করে দিচ্ছি। কিছুদিন আগেই তো ডিভানের পেছনটা গুছিয়েছিলাম, তো আবার নোংরা হয়ে গেছে। তো ফের করে আমাকে আবার পরিষ্কার করতে হলো। তো যাই হোক, কি হবে, নোংরা হয়ে গেলে পরিষ্কার তো করতেই হবে। আর আমি বিছানার চাদরটা তুলে আমি ঝেড়ে ওই চাদরটাই আমি রিপিট বিছিয়ে দিলাম, কারণ আর দুদিন পর আমি এই চাদরটা তুলবো। আজকে জানো তো কাজ করছি, আমিও কাজ করছি, বৌদিও কাজে বিজি আছে। তো আজকে লাড্ডু কান্নাকাটি করেনি, বদমাশি করেনি, নাহলে অন্যদিন কাজও করতে দেয় না। আজ মুরগির সাথে খেলা করছিল, এজন্য বাবা এনেছে যাতে একটু হ্যাপি থাকতে পারে, আনন্দে থাকতে পারে। তো আমরা দুজন মিলে তো কাজ করতে করতে 2:30 বেজে গেছিল। একটা দেরি হলেও দেখে ভালো লাগছে যে জিনিসটা অনেকটা পরিষ্কার লাগছে। জানলা দিয়ে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। স্নান টান করে খেতে বসে পড়লাম, আর ও ডিউটি থেকে বাড়ি চলে এসেছিল। তো চলো টাটা।